আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে যেভাবে দেখছো ভালো আছো। আমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7 কলেজ আছে, 7 কলেজের ইউনিটের ইংলিশ প্রশ্ন সমাধান করব। এখানে মোট 25টি ইংলিশ প্রশ্ন আছে, ফলে ভিডিওটি একটু লম্বা হতে পারে, তবে তুমি নিশ্চয়ই শেষ পর্যন্ত দেখলে পরে উপকৃত হবে। এবং তুমি চাইলে ভিডিওটি পজ করে করে খাতায় আনসারগুলো মিলাতে পারো, চেক করতে পারো। এখানে প্রশ্নটি শুরু হয়েছে 1 থেকে 4 একটা প্যাসেজ দিয়ে, দেন প্রশ্ন। তাহলে আমরা যখন প্যাসেজ পাবো, শুরুতে প্যাসেজ রিডিং না পড়ে প্যাসেজের প্রশ্নগুলো রিডিং পড়বো। কুইক। নাম্বার 1, when was the first case of COVID-19 reported in বাংলাদেশ? বাংলাদেশে কখন কোভিড-19 প্রথম ঘটনাটা মানে জানানো হয়েছে বা রিপোর্ট হয়েছে? তাহলে আসো সেকেন্ড কোশ্চেন, হোয়াট ইজ রেসপন্সিবল ফর কোভিড-19? কোভিড-19 এর জন্য কোন জিনিসটা দায়ী? নিশ্চয়ই প্যাসেজে আছে, টেনশন নেই। 3, which country, কোন দেশ হ্যাজ দ্য মোস্ট কেসেস অফ কোভিড-19 কেসেস ইন সাউথ এশিয়া? মানে সাউথ এশিয়ার কোন দেশে সবচেয়ে বেশি কোভিড-19 কেসটা আছে? 4, হোয়াট ইজ দ্য সিমটম অফ কোভিড-19? কোভিড-19 সিমটম কি? 4টা প্রশ্নের আনসার একবার ডিরেক্টলি প্যাসেজে আছে, আমরা কুইক প্যাসেজটা রিডিং করি। দ্য কোভিড-19 প্যান্ডেমিক ইন বাংলাদেশ ইজ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইড প্যান্ডেমিক অফ করোনা ভাইরাস ডিজিজ। কোনো কথা নাই, ইট ইজ কজড। দেখো একটা প্রশ্ন আমাদের আছে, কত নাম্বার বলো তো? 2 নাম্বার। হোয়াট ইজ রেসপন্সিবল ফর কোভিড-19? কোভিড-19 এর জন্য দায়ী কে? ওই যে কজ মানে ঘটে, এটার কারণে ঘটে, ডিরেক্টলি বলাই আছে। ইট ইজ কজড বাই সিভিয়ার একিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2, ওই যে এটা সংকেতন সার্স কভ 2। দেখো এটা আনসার ডিতে আছে, ডিরেক্টলি আনসার হচ্ছে ডি 2 এর। দেন দ্য ভাইরাস ওয়াজ রিপোর্টেড, মানে এটা রিপোর্ট করা হয়েছে, টু হ্যাভ বিন অরিজিনেটেড ফ্রম চায়না ইন ডিসেম্বর 2019, 2019 সালে চায়নায় এটা ঘটছে প্রথম। দেন অলদো কোভিড পেশেন্টস ওয়ার ডিটেক্টেড মানে চিহ্নিত হয়েছে ইন আদার কান্ট্রিজ ইন জানুয়ারি 2020, মানে জানুয়ারি 2020-এ অন্য দেশেও সেটা রিপোর্ট হয়েছে। দ্য ফার্স্ট 3 known cases, প্রথম 3টা পরিচিত কেসেস মানে জানা কেসেস, ওয়ার রিপোর্টেড অন মার্চ 8, 2020 বাই দ্য কান্ট্রিজ ইপিডেমিওলজি ইনস্টিটিউট IECDR। মানে আমাদের বাংলাদেশের কথা বলছে, কান্ট্রিজ বলতে বাংলাদেশ। দেখো তো শুরু, দেখো তোমরা একবার শুরুতে বাংলাদেশের কথা বলা হয়েছে, কারণ আমাদের প্রশ্ন আছে। কত নম্বর প্রশ্ন? এই যে 1, when was the first case of COVID-19 reported in বাংলাদেশ? বাংলাদেশে কখন প্রথম কোভিড-19 কেসটা রিপোর্ট হয়েছিল? ডিসেম্বর 19-এ ভাই, এটা কিন্তু চায়নায় আসছে, রিপোর্ট হয়েছে প্রথম। তারপর জানুয়ারি 2020-এ কিন্তু বাংলাদেশের কথা আসে নাই, বলছে অন্যান্য সাউথ। দেখো ইন আদার কান্ট্রিজ ইন জানুয়ারি 2020, তাহলে বলছে বাংলাদেশে কোথায়? তাহলে নিশ্চয়ই আনসার হবে মার্চ 2020। দেখো এই যে 8 মার্চ 2020 বাই দ্য কান্ট্রিজ মানে বাংলাদেশের কথা রেফার করছে, ফলে আনসার হচ্ছে 1-এর ডি। দেন হুইচ কান্ট্রি হ্যাজ দ্য মোস্ট কেসেস অফ কোভিড? ও আমাদের তো প্রশ্ন পড়ার কথা না। তারপরে দেখো বাংলাদেশ ইজ দ্য সেকেন্ড মোস্ট, বাংলাদেশ হলো সেকেন্ড মোস্ট এফেক্টেড, মানে বাংলাদেশের সবচেয়ে দ্বিতীয় সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে সাউথ এশিয়া আফটার ইন্ডিয়া, ইন্ডিয়ার পরে, তার মানে ইন্ডিয়া হলো ফার্স্ট। তাহলে এই কথাটাই বলা হয়েছে কোন দেশে সবচেয়ে বেশি রিপোর্ট হয়েছে। এই যে আনসার 3-এর আনসার হচ্ছে হুইচ কান্ট্রি হ্যাজ দ্য মোস্ট কেসেস। বাংলাদেশ যদি হয় সেকেন্ড, তাহলে আফটার ইন্ডিয়া, তার মানে ইন্ডিয়া ফার্স্ট, তাহলে বেশি এফেক্টেড হয়েছে কোথায়? ইন্ডিয়াতে। আনসার বি, which country has the most cases of COVID-19 cases in South Asia? India. Then what is the symptom of COVID-19? আছে কিনা দেখো তো, সিমটমটা কিন্তু আছে। কোথায় আছে? স্টোমাক পেন, মাইক্রো, কি কি আছে ভাই? এটা নিশ্চয়ই কারো না পারার কথা না। 4 নম্বর প্রশ্ন আনসার নিশ্চয়ই সি, ব্রিদিং প্রবলেম লেখা আছে, রেসপিরেটরি সিভিয়ার একিউট রেসপিরেটরি সিনড্রোম ডিরেক্ট লেখা আছে। হ্যাঁ, তাহলে আমরা আনসার প্যাসেজ 4টা শেষ। এবার আমরা বাকি প্রশ্নে যাই। ইউ হ্যাড বেটার, ইজি কোশ্চেন। হ্যাড বেটার একটা মডেল অক্সিলারি, তারপর ভার্বের বেস ফর্ম হবে। তাহলে ভার্বের বেস ফর্ম কোথায় আছে? বি নম্বরে। ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন, তুমি বরং আমার একা একা রেখে যাওয়া উচিত। তোমরা যাই না নিশ্চয়ই, আমার একা রেখে গেলে কিন্তু আমি কন্টিনিউ করতে পারবো না, থাইকা আমার সাথে। 5 নম্বর শেষ। 6 নম্বর প্রশ্ন কিন্তু আগের প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন হুবহু এসেছে। টু আনসার একিউরেটলি ইজ মোর ইম্পর্টেন্ট দেন ড্যাশ, মানে বলতে চাইছে পরীক্ষায় অ্যাকুরেট আনসার দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি শেষ করার চেয়ে। তাহলে দেখো টু আনসার একুরেটলি যে মোর ইম্পর্টেন্ট কথাটা লেখা আছে, দেন এটা একটা প্যারালিজম প্যাটার্ন আছে। দেন এর আগে টু আনসার লেখা আছে, টু আনসার তারপরে একুরেটলি একটা অ্যাডভার্ব আছে। তাহলে টু একটা ভার, তারপর একটা অ্যাডভার্ব। দেখো দেন এর পরও নিশ্চয়ই এমনটা থাকবে, দেন আছে, দেন এর পরে এমনটা থাকবে। তাহলে দেখো টু আছে কোথায়? বি নাম্বার, আনসার নিশ্চয়ই বি। দেখো টু
টু, আনসারের সাথে ফিনিশ একবার হুবহু মিল, একুরেটলি অ্যাডভার্ব, কুইকলি অ্যাডভার্ব, তাহলে আনসার নিশ্চয়ই বি। তাহলে টু আনসার একুরেটলি ইজ মোর ইম্পর্টেন্ট দেন টু ফিনিশ কুইকলি। 7 নম্বর প্রশ্নটা সেম বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন, হুবহু বিগত বছরের প্রশ্ন এবং এসেছে একাধিকবার। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম হোয়াট, এখানে হোয়াট শব্দটা হোয়াটের সাথে হোয়াট হিজ নেম, তার নাম, মানে বাক্যের মানেটা হলো এমন যে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তার নাম কি, যদিও কি না বলে আমরা বেটার অপশন হলো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তার নাম যা। তাহলে হোয়াট নেম, হোয়াট একটা কি ক্লোজ মার্কার, তাহলে হোয়াট নেম ইজ, হোয়াট হিজ নেম ইজ, এটা দেওয়া যায় কিনা, এটা আনসার দেওয়া যেতে পারে। বি নাম্বার আনসার দেওয়া যায় না, হোয়াট এর পর ইজ চলে এসছে, আমরা জানি ক্লজ মার্কারের পর সরাসরি কি আসবে এখানে, এমবেডেড কোশ্চেনের প্যাটার্ন আমরা পড়েছি নিশ্চয়ই, যে তারপর সাবজেক্ট আসবে, তাহলে হোয়াট ক্লজ মার্কের পর সরাসরি সাবজেক্ট আসবে, হিজ নেমটা সাবজেক্ট, তাহলে বি নাম্বারটা কাটা। সি নাম্বারে দেখো হোয়াট ওয়াজ একই কারণে ভুল, ক্লজ মার্কের পর সরাসরি সাবজেক্ট নাই, ফলে সি নাম্বারও কাটা, রইল কে এ আর ডি। এখন আমরা এ দিতে পারছি না কারণ দেখো হোয়াট এর আগে যে সেন্টেন্সটা আই আস্কড হিম, আস্কড শব্দটা কিন্তু পাস্ট টেন্সে আছে, ফলে আমরা আনসার এ না দিয়ে কি দিব, ডি দিব। I asked him what his name was, দেখো what একটা ক্লজ মার্কার, তারপর his name সাবজেক্ট, তারপরে একটা অক্সিলিয়ারি আছে was, এবং যেহেতু asked আছে past tense, ফলে এখানেও past tense was লাগবে। এই নাম্বারটা হতে পারতো, যেহেতু is লেখা আছে এই জন্য হচ্ছে না, তাহলে সাথে আনসার হচ্ছে ডি, I asked him what his name was। 8 নম্বর প্রশ্নটা নিশ্চয়ই কাউকে বুঝিয়ে দিতে হবে না, আমরা সবাই প্রবাদ পড়ি, চকচক করলেই শোনা হয় না এমনটা, all that glitters is not gold। দেন 9 নম্বর প্রশ্ন, মাই ফাদার ফরবিড মি, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই টাইপের প্রশ্ন বিসিএস পরীক্ষায়, ভর্তি পরীক্ষায়, অন্যান্য চাকরি পরীক্ষায় অনেকবার এসেছে। ফরবিড মানে নিষেধ করা, তো বাক্যের প্যাটার্নে যদি কারো ইংলিশ রিডিং পড়ার অভ্যাস থাকে সে হয়তো আনসার বি দিয়ে ফেলবে, ধরেই লাভ দিয়ে বি দিয়ে ফেলবে, মাই ফাদার ফরবিড মি নট টু কিপ অ্যাসোসিয়েশন উইথ ব্যাড বয়েজ, এমনটা, কিন্তু অর্থের দিকে একটু চিন্তা করলে আনসার কিন্তু বি না হয়ে অন্য একটা হবে, কি হবে, আনসার হবে সি। কেন, দেখো ফরবিড নিজে একটা নেগেটিভ ওয়ার্ড, মানে আমার বাবা নিষেধ করেছেন আমাকে কি করতে নিষেধ করেছেন, টু কিপ অ্যাসোসিয়েশন মানে সঙ্গ রাখতে বা সঙ্গ দিতে উইথ ব্যাড বয়েজ, ব্যাড বয়েজদের সাথে চলতে আমার বাবা আমাকে নিষেধ করেছেন। তাহলে যদি আমরা আনসার বি দিই তাহলে অর্থ হয় এমন, আমার বাবা আমাকে নিষেধ করেছেন খারাপ ছেলেদের সাথে না চলতে, তার মানে কি মিললো না হিসাব নিকাশটা, হ্যাঁ, তাহলে ডাবল নেগেটিভ হয়ে যায় যদি আমি আনসার এই ফরবিডের সাথে আর একটা নট ব্যবহার করতে চাই, তাহলে আমরা এ তে নট পেলাম, বি তে নট পেলাম, ডি তে নট পেলাম, আনসার নিশ্চয়ই সি। তাহলে মাই ফাদার ফরবিড মি, আমার বাবা আমাকে নিষেধ করেছেন টু কিপ অ্যাসোসিয়েশন সঙ্গ রাখতে বা সঙ্গ দিতে উইথ ব্যাড বয়েজ, খারাপ ছেলেদের সাথে, এবং তোমরা নিশ্চয়ই করছো না, কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, তোমার যে বন্ধুটা খারাপ কাজ করে নিশ্চয়ই তুমি তার সাথে চলাও ঠিক না, কারণ তার অভ্যাসগুলো তোমার মানে অজান্তেই অচেতনেই তোমার মাঝে কিন্তু পুশ হয়ে যাবে, ফলে বন্ধু নির্বাচন যথেষ্ট সাবধান আমরা থাকা উচিত। যে মানুষটা ভালো, যে মানুষটা অনেক কিছু জানে, পোলাইট নম্র ভদ্র, তার সাথে চললে পরে আমার লাইফে কিছু অ্যাড হবে তার কাছ থেকে। 10 নম্বর প্রশ্ন, অ্যানাদার সহজ এবং বিগত বছরের প্রশ্ন, এনজয় একটা ভার্ব, তারপর আরেকটা ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হতে হয়, ফলে শি এনজয়েজ, ভার্বের সাথে আইএনজি আছে এ নম্বরে, শি এনজয়েজ প্লেইং দ্য পিয়ানো। 11 নম্বর প্রশ্ন, অ্যানাদার আগের বছরের প্রশ্ন, ইট ইজ হাই টাইম, এরপর আমরা জানি যখন একটা সাবজেক্ট আসে, সাবজেক্ট আছে তারপর পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিট, আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ করা উচিত, মানে যারা ফাস্ট ফুড খাও তোমরা, তোমাদেরকে বলা হচ্ছে মূলত, আমাকে না, আমি কিন্তু ফাস্ট ফুড খাই না বা খাওয়ার থেকে খুব বিরত থাকতে চাই। কারণ আমার প্রশ্নটা অনেকবার পরীক্ষা এসেছে এবং কনফিউজিং বটে, ভালো প্রশ্ন। হি টেক ড্যাশ হিজ ফাদার, এবং পরীক্ষায় এসেছে শি টেক্স ড্যাশ হার মাদার, এমনটা দিয়ে ঘুরে ফিরে এই দুটাই আসে, ওই যে পিতা পুত্রের অঙ্কের মতো অথবা মাতার মেয়ের অঙ্কের মতো আর কি। তো দেখো বলছে সে তার পিতার মতো, তাহলে হি টেক্স আফটার হার মাদার, হি টেক্স আফটার আমাদের, টেক আফটার আর লুক আফটার মাঝে একটা পার্থক্য স্টুডেন্টরা মানে পেঁচিয়ে ফেলে, টেক আফটার মানে হলো দেখতে একই রকম হওয়া, রিজেম্বল, আর লুক আফটার মানে হলো টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া, তাহলে হি টেক্স আফটার হিজ মাদার, তাকে দেখতে তার বাবার মতো মনে হয় এমনটা, হি টেক্স আফটার হিজ মাদার, সে দেখতে তার বাবার মতো। 13 নম্বর প্রশ্ন, কঠিন না মোটেও, ইজি, হি মেড মি হি মেড দ্য সেম মিস্টেক, সে একই মিস্টেকটা করেছে ড্যাশ হিজ সিস্টার, আনসার হবে অ্যাজ হিজ সিস্টার মানে তার সিস্টারের মতো, হি মেড দ্য সেম মিস্টেক, সে একই ভুল করেছে অ্যাজ হিজ সিস্টার মানে তার বোন যেমনটা করেছে এমনটা, আনসার হচ্ছে নিশ্চয়ই এ। বাকি কোনোটাই আমাদের কোনো দিক থেকে মিলে না,
14 শি হ্যাজ বিন রিডিং আ নোভেল, দেখো ওনারা কিন্তু হি লিখছে, তখন হি লিখেছে, এবার কিন্তু জেন্ডার ব্যালেন্স করছে, শি লেখা শুরু করেছে ওনারা। মেয়েরা যেহেতু অবজেকশন দিতেই পারে আমাদের বোনেরা, তাহলে শি হ্যাজ বিন রিডিং আ নোভেল, সে একটা বই পড়ছে, ড্যাশ মর্নিং সকাল থেকে, তাহলে সকাল থেকে যেহেতু একটা কথা বলছে, থেকে বলছে, আনসার নিশ্চয়ই আমরা কি দিব বলো তো? আনসার নিশ্চয়ই এ দিব না কি বি দিব? 14 আনসার আমরা নিশ্চয়ই বি দিব, সিন্স মর্নিং, আজকের কথাই বলা হচ্ছে নিশ্চয়ই। তাহলে শি হ্যাজ বিন রিডিং আ নোভেল, সে একটা বই পড়ছে, সিন্স মর্নিং সকাল থেকে। অতীতের কোনো কাজ এখনো, অতীতের কোনো কাজ মানে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বুঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সে সকাল থেকে বইটা পড়া শুরু করেছে, এখনো পড়ছে। 15 নম্বর প্রশ্নটা নিশ্চয়ই পারার কথা, ইয়েট আছে, আমরা বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্টে নিব, নিশ্চয়ই আনসার হচ্ছে সি, হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট, হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট, এটা। দেন 16 নম্বর প্রশ্ন, ইমানসিপেশন, গত বছর ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে এসেছে, ইমানসিপেশন শব্দটার মানে কি, মানে সিনোনিম কি, নিশ্চয়ই কারো ভুলের কথা না, লিবারেশন। তারপর ম্যান ড্যাশ ফ্রি বাট এভরিওয়ান হিয়ার ইজ ইন চেঞ্জ, এটা আমি যদি ভুল না করি রুশুর একটা উক্তি, তাহলে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার হি ইজ ইন চেঞ্জ, মানে মানুষকে জন্ম দেওয়া হয়েছে ফ্রি, মানে মানুষ জন্মগত ভাবে ফ্রি কিন্তু সে সব জায়গায় একটা আবদ্ধ, একটা চেইনের দ্বারা আবদ্ধ। আনসার নিশ্চয়ই কি ম্যান ইজ বর্ন, এখানে কোনো গ্রামাটিক্যাল কাজ নাই, এখানে উক্তি যেহেতু উক্তির কাজ, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেঞ্জ। 18 নম্বর প্রশ্নটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, টাইম যত বেশি হোক ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়, 10 আওয়ার্স 10 ঘন্টা, এই জন্য ভার্ব প্লুরাল হবে না, ভার্ব হবে সিঙ্গুলার, একটা অপশনে আছে সিঙ্গুলার, ফলে আনসার নিশ্চয়ই এ, 10 আওয়ার্স ইজ টু লং টু ওয়েট, অবশ্যই অনেক বাবা, 10 ঘন্টা দেরি করা তো অনেক বেশি লম্বা, সম্ভব না। বলা হয়েছে 19, which is the adjective form of the word whom, whom শব্দটার adjective কি, whom মানে বাড়ি, আর হুমলি মানে সাদামাটা adjective। 20 নম্বর প্রশ্ন, এগেইন আগের বছরের প্রশ্ন, একাধিকবার একাধিক পরীক্ষায় একাধিক প্যাটার্ন এসেছে, পরিবেদন আকারে এসেছে, সেন্টেন্স কারেকশন আকারে এসেছে। ওপেন পেজ, ওপেন, আনসার হবে নিশ্চয়ই ওপেন, কি হবে বি নাকি সি? আনসার হবে নিশ্চয়ই 20 না, 20 এর আনসার হবে বি, ওপেন এট পেজ 15, ইয়েস, তাহলে ওপেন এট পেজ 15 এটা নিশ্চয়ই ভুল করার কথা না। 21 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কনসপিকিউয়াস, কনসপিকিউয়াস শব্দটার অ্যান্টোনিম কি, অ্যান্টোনিম মিন্স উল্টাটা কি, তাহলে নিশ্চয়ই অবস্কিউর, অবস্কিউর মানে ঘোলাটে একবারে ক্লিয়ার না, কনসপিকিউয়াস মানে কিন্তু একবারে দৃশ্যত ক্লিয়ার, এমনটা অবভিয়াস এর মতো, তাহলে যেহেতু কনসপিকিউয়াস এর উল্টাটা চেয়েছে, তাহলে নিশ্চয়ই অবস্কিউর, অন্ধকার, ঘোলাটে অন্ধকারাচ্ছন্ন এমনটা। 22 নম্বর প্রশ্ন, হি সেইড টু মি আর ইউ বিজি নাও, চুজ দ্য ইনডিরেক্ট স্পিচ, তাহলে হি সেইড যেহেতু বলেছে টোল দিব না, যেহেতু প্রশ্নবোধক আছে তাহলে নিশ্চয়ই আমরা আস্কড দিয়ে কাজটা করতে হবে। হি আস্কড মি তো আছে সব জায়গায়, তাহলে কাজ কি করবো স্যার? আমরা জানি নাও থাকলে কি হয়, দেন হয়, দেন দ্বারা অপশন আছে কোনটা কোনটা বলতো, বি আর সি, এখন কোনটা দিব আমরা? হি আস্কড মি ইফ আই এম কি হয় নাকি, এখানে তো আমরা এমনটা দিব না, আনসার নিব নিশ্চয়ই সি, কারো ভুলার কথা না। হি সেইড টু মি আর ইউ বিজি নাও, এটার ইনডিরেক্ট স্পিচ হবে হি আস্কড মি ইফ আই ওয়াজ বিজি দেন। কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে স্পেলিং থেকে এসেছে, স্পেলিং কোনটা ঠিক আছে? 23 নম্বরের আনসার নিশ্চয়ই গুপ্ত হত্যা, অ্যাসাসিনেশন, ASSASSINATION, অ্যাসাসিনেশন, এটাও বিগত বছরে এসেছে। 24 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, বলছে আফ্রিকার সবচেয়ে লম্বা বা লংগেস্ট রিভার হলো নীল, তাহলে নীল নিশ্চয়ই একটা আর্টিকেল দি লাগবে, একটা স্পেসিফিক নদীর কথা বলছে, আমরা আনসার দিতে হবে সি, দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা, লংগেস্ট, তাহলে দ্য নীল ইজ দা নাই, আর এখানে তো মিলছে না, আর্টিকেল দা নাই, এটা নিয়ে কারো খুব বেশি কনফিউশন হওয়ার কথা ছিল না, লংগেস্ট সুপারলিভির আগে আর্টিকেল দি লাগে, তাহলে তো বিডি ডাইরেক্ট বাদ, এ বিডি ডাইরেক্ট বাদ, আনসার সি। এবং শেষ প্রশ্নে আমরা চলে এসেছি, বা দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন অফ অসম্মানের থেকে মৃত্যুশ্রাও, এই প্রশ্নটাও বিগত বছরে এসেছে একাধিকবার, তাহলে মৃত্যু শ্রেয়, তাহলে ইয়েটা হলো প্রেফারেবল, তার সাথে প্রিপোজিশন টু লাগবে, তাহলে প্রেফারেবল টু আছে দুটো জায়গায়, ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, ডেথ ইজ মোর প্রেফারেবল টু ডিসঅনার, কোনটা দিবা সি নাকি ডি? দেখো প্রেফারেবল অনেক বেশি প্রেফারেবল, আনসার কি দিব আমরা? মোর প্রেফারেবল তো দরকার নাই, কারণ প্রেফার তো নিজেই পছন্দ করে, মানে একটা থেকে আরেকটাকে বেশি পছন্দ করা বোঝায়, তাহলে ডেথ ইজ মোর প্রেফারেবল টু ডিসঅনার দরকার নাই, ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, তাহলে আনসার দেবো আমরা কাকে?
ডি কে। তাহলে ডেথ ইজ মোর বেটার দরকার নাই, বেটার থাকলে আবার মোর হয় না। ডেথ ইজ প্রেফারেবল দেন দিব না, প্রেফারেবল পর টু লাগবে। আর প্রেফার যেহেতু নিজেই বলছে অধিকতর ভালো, তার সাথে আবার একটা মোর দরকার আছে কি? নিশ্চয় না। তাহলে ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার। এই ছিল তোমাদের সাথে আমার আজকের ভিডিও, এবং ভিডিওটি লম্বা হলেও তোমাদের উপকার হয়েছে। যারা শেষ পর্যন্ত দেখেছো, আনসার লিখেছো, কার কয়টা হয়েছে সেটা আমাকে জানিয়ে যাও। আর আজকের ক্লাসটা আসলে তোমার কোনো উপকার হয়েছে কিনা সেটাও জানিয়ে যাবে। হ্যাঁ, ভালো থাকবে সবাই। আমার জন্য নিশ্চয়ই দোয়া করবে নাকি? সেটা তো আর চেয়ে নিতে হবে না। ভালো থাকবো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।